এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, যে হিমাশ্রীর পাপায় গাড়ি ধুচ্ছে। ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 7:30। দিনটা হচ্ছে শনিবার। আর এদিকে দেখো আমাদের মুরগি আজকে ফার্স্ট টাইম একটা ডিম দিল। সকাল সকাল একটু ডিম দেওয়ার জন্য হয়তো উৎপাত করছিল, তো বসিয়ে দিয়েছিলাম একটা জায়গা করে, এই যে ডিম দিয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালের বাসি কাজকর্ম সেরে বাসি কাপড় চোপড় চেঞ্জ করে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করছি ব্রকলি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। কালকে মাছ এনেছিল, মাছ দিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ব্লগটা দেখে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমার ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। 2 চৌকায় বসিয়ে দিয়েছি। একদিকে ব্রকলিগুলো ভেজে নিয়ে আলু ভাজা করে এই যে মশলা দিয়ে দিয়েছি, আর একদিকে মাছ ভাজা করছি। সকালবেলা একটু তাড়াহুড়োই থাকে। হিমাশ্রীকে একবারে স্কুলে নিয়ে যাবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। টিফিনেও নিয়ে যায়, 2-1 দিন ধরে টিফিন দিয়ে দিচ্ছি। তো একটু তরকারি না করে দিলে টিফিনে দুপুরবেলা কি খাবে, তার জন্য এই যে দেখো একটা টমেটো কেটে দিয়ে দিলাম। মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এই যে ব্রকলি যে কয়টা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, ঝোলের মধ্যে মাছ দিয়ে তারপরে তার ফাঁকেই আমি লাউ একটু ছিল, লাউ কেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিব। রান্না সারা হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। এখন খাবার দিয়ে দিব। এই যে লাউর তরকারিও হয়ে গেছে। আর নীলাশ্রীর জন্য একটু গাজর ভাজা করেছিলাম। তো চলো, ওরা খেয়ে দিয়ে তো বেরিয়ে গেল, হিমাশ্রীকে নিয়ে স্কুলে দিয়ে যাবে। আর আমি এদিকে আমার কাজে লেগে পড়ি। আর বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ, সকালবেলা শুধু মশারিটা খুলে রেখে দিয়েছিলাম আর ঠান্ডার কাপড়গুলো এইভাবেই জমিয়ে রেখে দিয়েছি। এখন দেখছি বেশ রোদ উঠে পড়েছে, ঠান্ডাটা একটু কমছে। দিনের বেলা দেখছি কয়েকদিন ধরে, 2 দিন হবে, 2 দিন ধরে একটু গরম পড়েছে, রোদটা উঠছে তো তাই। তো চলো এই বিছনার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই। আর কয়েকটা কাপড় আছে, কালকের ভিজা কাপড় ছিল, রোদে দিয়েছিলাম সকালবেলায়, এখন তুলে নিয়ে আসলাম। এগুলো একটু গুছিয়ে নিই। ব্ল্যাঙ্কেটগুলো আজকে আর রোদ্রে দিলাম না, কালকেই দিব। 2-1 দিন আগেই দিয়েছিলাম। আর এই কয়দিন ধরে দেখছি এতটা ঠান্ডা পড়ছে না, ঠান্ডা লাগছে না। দিনের বেলা প্রচুর রোদ দিচ্ছে, কালকেও রোদ ছিল, আজকেও সকালবেলায় দেখছি একদম রোদ উঠে পড়েছে। কয়েকটা ভিজা কাপড় ছিল কালকের, সেগুলো দিয়ে দিয়েছি, এই শুকিয়ে গেল, এনে রাখলাম। এগুলো এখন গুছাবো। আর আগের বিছনা চাদরটা তুলে নিয়েছি, আরেকটা পেতে দিলাম। বাচ্চারা আছে বুঝতেই পারছো, একটা তো স্কুলে থাকে, একটা সারা দিন বিছনার মধ্যেই থাকে, টিভি দেখে, বিছনাতেই খেলে। তার ফলে বিছনা চাদরটা একটু নোংরা নোংরা হয়ে যায়। আর বিছনা চাদরগুলো আমার পাতলাই, দেখতেই পারছো। রোজ দিন আমি একটু স্রাপের জলে দিয়ে একটু মেলে দিই, এই আর কি। তো যাই হোক, চলো ছোটো ছোটো কাপড়গুলো আমি বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখবো, শুকিয়ে করকরেই হয়ে গেছে। আর বড়গুলো যে আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বলতে বলতে এই যে দেখো, ইনি আবারও বিছনার মধ্যে এসে বসে পড়েছে, 2টা হাতে কুলবুগড়ি নিয়ে টিভি দেখছে। তো চলো, বিছনাটাও গুছানো হয়ে গেছে, আলনাটাও গুছিয়ে নিয়েছি। এখন এই একটু কার্পেটটা রোদ্রে দিয়ে দিই। এই কার্পেটটা রোজ দিন আমি রোদ্রে দিই, কারণ বাইরে যতই রোদ থাকুক ঘরের ভিতরটা না ঠান্ডাই, তো
স্নান দান সেরে এসে কার্পেটটা এসে পাতলে পরে একটু গরম গরম লাগে। ঘরটার মোছার পরে ঘরটা ঠান্ডাই থাকে। তো চলো ঘরটা ঝাড়ু দিই, ঘরটা মুছি। তারপরে তো আরও আছেই, কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি, কাপড় কয়েকটা ধুবো, বাসনও অল্প কয়েকটা পড়ে রয়েছে বেসিনে, বাসন কয়টাও ধুবো। রান্নাঘরটাও টুকটাক গুছিয়ে নিয়েছি। সংসারের কাজগুলো অল্প অল্প করে করতে করতে অনেকগুলো কাজ হয়ে যায়। সংসারে প্রতিদিনের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়ানো, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো হচ্ছে রেগুলার ডিউটি। এগুলো তো করতেই হবে, এগুলো থাকে, প্রত্যেকটা সংসারেই থাকে। তার সঙ্গে ঘর পরিষ্কার করা, টুকটাক কাজকর্ম তো থাকেই। মাঝে মধ্যে যদি একটু রেস্ট নেই, ভাবিয়ে আর কাজ করব না এখন, পরের দিন করব, পরের দিন মনে হয় অনেক কাজের পাহাড় জমে গেছে। আসলে নিজের কাজ নিয়ে নিজে সবসময় স্যাটিসফাই থাকাটা খুব দরকার। আমি যখন মনে করি যে কাজটা করছি না, তখন কেমন যেন একটা বোরিং লাগে, আর মনে হয় কিছু একটা তো ফাঁকি দিচ্ছি, তো ভালো লাগে না, আর নিজের সারাটা মানে দিনটাই ভালো যায় না, কেমন জানি একটা লাগে এই কাজটা করলাম না, করে নিলেই ভালো হতো, কালকের জন্য রেখে দিলাম, কালকে কাজ বেড়ে যাবে, এই আর কি। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, আর রান্নার রুমটাও গুছিয়ে নিয়েছিলাম, আগে ঝাড়ু দিয়ে নিলাম। তো একটু বাইরেটাও পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এই যে ঝাড়ুটা একটু ধুয়ে দিলাম। উঠোনটা এখন আর ধুবো না, পরে ধুবো। একটু ঘরের ভিতরে জিনিসপত্রগুলো একটু মুছে টুছে নিই, ঘরটাও মুছি, তারপরে ধুয়ে স্নান করব। বাসন কয়টা ধোয়া হয়ে গেছে, উঠোনটা ধুয়ে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করব। ঘরের এই জিনিসগুলোতে ধুলো পড়ে থাকলে চোখে দেখেও ভালো লাগে না, আর হঠাৎ করে যদি ঘরে অতিথি গেস্ট আছে, কি ভাববে এসে এত নোংরা হয়ে আছে। যদিও অতিথি খুব বেশি আসে না আমার ঘরে, কিন্তু আমার খুব ভালো লাগে অতিথি আসলে ঘরে। তুমি যদি মনে করো তোমার কাজ নিয়ে তুমি নিজেই সন্তুষ্ট, তবে নিজেকে নিজেই প্রশংসা করো, বা আমি আজকে বেশ ভালো কাজ করলাম, মনটা খুশি হয়ে যায়, তাই না? সেই খুশিটা নিজের সঙ্গে শেয়ার করো। আর আজকে এত সুন্দর কাজগুলো করলাম, ঘর বাড়ি ক্লিন করেছি, আমার তো বেশ ভালো লাগছে, এটা আমার মনের কথা, আমি এই জিনিসটা ফিল করি। কারণ আমি এই টুকিটাকি যে কাজগুলো করি এইগুলো সবার নজরে আসে না, এগুলো আমি করি, আমার নজরেই বেশি পড়ে। যারা ঘরে থাকে না ওরা বলবে ঘরে আমি রোজ দিন এইসব কি কাজ করি, ঘরে বসে কি করো, এগুলো বলবেই। যারা ঘরে থাকে না আর আমরা ঘরে থাকি করে, যারা আমরা হাউস ওয়াইফরা তারাই বুঝি সংসারের কত কাজকর্ম থাকে। ডেলি ব্লগ ভিডিওতে আমরা অনেক কিছু শেয়ার করি, আমাদের সংসারের যাবতীয় কাজকর্ম এগুলোর মধ্যেই ইনভলভ থাকি, আর অনেক কিছু শেয়ার করি না, যেগুলো মেন বিষয় সেগুলো দেখাই। আবারও অনেক টুকিটাকি কাজকর্ম ক্যামেরার অফে আমরা করে নিই, মনে হয় এখন আবার ক্যামেরা নিয়ে টানাটানি করব, থাক করব না, কাজকর্ম সেরে নিই, পরে কিছু করব। তো এই রকম করতে গিয়ে মনে হয় অনেক কিছুই শেয়ার করলাম না, মনে হয় ব্যস্ততার মধ্যেই আছি, আজকে আর ক্যামেরা টানাটানি করব না। তো দেখো এদিকে জল মেরে আবার উঠানটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেছে। আর উঠানটা রোজ দিনই জল দিয়ে একবার ধুই, উঠানের মধ্যে যদি ধুলোবালো বেশি থাকে ঘরটাও নোংরা বেশি হয়, কারণ বিকালবেলা বাচ্চারা খেলে তো উঠানের মধ্যে খেলবে, আবার দৌড়াদৌড়ি করে ঘরে যাবে, তো উঠানের ভালোগুলো সব ঘরের ভিতরে নিয়ে যায়। তার জন্য উঠানটা একটু জল দিয়ে ধুয়ে রাখলে একটু মাটি ধুলো একটু কম হয়, তার জন্য রোজ দিন আমি উঠানটা একবার জল দিয়ে ধুই, যতই ঝাড়ু মারি জল দিয়ে একবার ধুয়ে রাখলে মাটিগুলো আর ঘরের ভিতরে যায় না। তো চলো আমি উঠানটাও
পরিষ্কার করা হয়ে গেছে। অল্প কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করব, পূজা দেওয়ারও বাকি আছে, তারপরে আবার যাব স্কুলে। এই যে সারাদিন ধরে আমরা সংসারের এত কাজ করি, একটার পর একটা কাজ, সবার দায়িত্ব পালন করা, সেই সঙ্গে ঘর বাড়ি সামলানো তো আছেই। এই কাজগুলো অনেকে সেও মনে করে, তো কিছু করার নেই, এটা তাদের মন মানসিকতা। তারা যদি মনে করে আমাদের কাজের কোনো সম্মান নেই, তো মানুষের মন জুগিয়ে চলাটা খুব কঠিন। ঘরের কাজ করে তো কখনো মন পাওয়া যায় না। সংসারে যতই কাজ করো না কেন সারাটা জীবন ধরে, তবুও তার কোনো দাম নেই। সুতরাং এটা একটা রেসপন্সিবিলিটি। কোনো মানুষকে সন্তুষ্ট করাটা খুব কঠিন কাজ। কাউকে সন্তুষ্ট করব বলে আমরা এই কাজগুলো করি না, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের গৃহিণীরা, আমাদের তো করতেই হবে এই কাজগুলো। তো চলো, আমি যে স্নান দান করে পূজা টুজা দিয়ে তারপরে যে কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দিয়ে একটু ঘরে টুকটাক আবারও গোছানোর আছে, সেগুলো সেরে যাব হচ্ছে স্কুলে। স্কুল থেকে এসে সবাই বসে একসঙ্গে খাবো, মা মেয়েরা। আর হিমাশ্রীর পাপাকে আজকেও টিফিন দিয়ে দিয়েছি, আজকেও আসবে না দুপুরবেলা। তো যাই হোক, চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।